পারবি না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমি কিন্তু অল্প ভালো আছি, অল্প খারাপ আছি। কেন? আমার একটু সর্দি লেগেছে, কথা বলতে ইচ্ছে মানে একটু হচ্ছে না, তাও কথা বলতে হচ্ছে তোমাদের সাথে। আর এই যে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো কত বড় মাছ নিয়ে আসছে। আর মাছটা কিন্তু কেটে নিয়ে আসেনি, কত বড় মাছ দেখো। আর আমি মাছ কাটতে একদমই পারি না, মাছ কাটলেই আমার হাত কেটে যায়। মাছ কাটার আগে আমার হাতটা আগেই কাটবি। ছোটোবেলায় যখন বাবার বাড়ি ছিলাম, সবাই তো বিয়ের আগে বাবার বাড়ি থাকে, তো তখন মাছ যদি আনতো বাবা, তা মা বলতো কি মাছটা কেটে নিয়ে তো মা, আমি কিন্তু কাটতে যেতাম আর মাছ বাদে কাটা বাদ দিয়ে আমার হাতটা কেটে নিয়ে আসতাম। তখন কিন্তু মা আমাকে আর এই মাছ কাটতে দিত না। আর এদিকে দেখো আমার মাছের ঝোল টোল হয়ে রেডি হয়ে গেল, মাছ টাছ কেটে। আর কুণালকে আমি স্কুলে পাঠিয়ে আর বাবাকে আর কর্তামশাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া হওয়ার পর তারপর আমি কিন্তু এই যে টমেটো কেটে নিয়েছি, টমেটোর চাটনি করব বলে। আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এই যে সর্ষা সোমবার দিতে হবে। কতগুলো টমেটো পেকে গেছে, আবার কতগুলো কাঁচা কাঁচাই রয়ে গেছে। আর পাকা টমেটো কিন্তু চাটনি করতে ভালোই লাগে, গলে যায়। আর কাঁচাটা কিন্তু সহজে গলতে চায় না। আর তা চাটনি করতে করতে মানে ভুলে গেছিলাম আমি সকাল থেকে চায়ের কথা। তারপর চায়ের কথা মনে পড়লো, তারপর এদিকে দিলাম চাটনি আর এই সাইডে দিলাম হলো চা। আমার জন্য সবার চা খাওয়া হয়ে গেছে। আমি আবার দুধ চা ছাড়া লাল চা আমি খেতে পারি না। বাবাকে আর কুণালকে লাল চা করে দিয়েছিলাম, আর আমার জন্য এই যে দুধ চা। তা বললাম যে না, এটা দিয়ে নে, তারপরে আমি চা বসিয়ে দিই। তো চাটা বসিয়ে দিলাম, চাটাও হয়ে গেল। এখন আমি চাটাও খেয়ে নেব। ভাল লাগছে না, মাথাটা কেমন যেন ঘুরছে। মাথা ঘোরার মানে সময়ে আমি বললাম যে না, আমি তো আজকে চা খাওয়া হয়নি, তার জন্য আমার মাথা ঘুরছে। তারপরে দেখো এদিকে হলো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তার রান্নাঘর আমি ঝাড় দিয়ে মুছে নেব। আর কি নোংরা হয়েছে দেখো ঘরের অবস্থা, ঘরে কিন্তু ঢোকা যায় না। এত রান্নার পর মানে একদিন বাদে বাদে ঘর মোছা হয়, প্রতিদিন আমি মুছতে পারি না। আমার কোমরে প্রচণ্ড ব্যথা, মানে নিচে হতে পারি না। তার এই যে দেখো এত নোংরা। আর কুণাল যদি রান্নাঘরে আসে মানে নোংরা হবে তো হবেই, তার বলার মতন না। ওই যেটা পাবে সেটাই ফেলে দেবে। ওই আম, এখন তুমি মুছো না, পরিষ্কার করবা না কি করবা তোমার ব্যাপার। ওর তো কোনো নাই যে না আমি ফেলবো না, মার কষ্ট হবে বা অন্য কিছু, ওই ভাববেই না। তো আস্তে আস্তে দেখো আমার ঘরটর ঝাঁটা দেওয়া হয়ে গেল। তারপরে দেখো এইটা আমাদের ফ্রিজটা খুবই নোংরা হয়ে গেছে। রান্নাঘরে যদি ফ্রিজ থাকে আর চিমনি যদি না লাগানো থাকে, তাহলে কিন্তু ওই ফ্রিজ বলো বা অন্য অন্য জিনিস সব কিছু কিন্তু তেল তেল হয়ে যায়। আর কিছুদিন পর পর মানে 8-9 দিন পর পর আমি কিন্তু ফ্রিজ মিটকেস এগুলা মুছে নিই। আর ফ্রিজের উপরে এত জিনিস রেখেছে, এত জিনিস রেখেছে, তার মানে কি আর বলবো, থাক। তো এই যে আমি আবার শ্যাম্পুটা আনতে ভুলে গেছিলাম, তো শ্যাম্পুটা নিয়ে আসছি ঘরে থেকে। আর বেশি করে এনে রাখি শ্যাম্পু, আমার লাগে ঘর মোছার সময় লাগে। তারপরে ধরো ওভেনটাও মোছার সময় লাগবে, তো এইগুলো তো টুকটাক লাগেই শ্যাম্পু। আর এই 1 প্যাকেট শ্যাম্পু আনলাম, এটা কিন্তু একটু মানে বেশি হবে না, সব আরও দরকার পড়লে আরও 1 পাতা লাগবে মনে হচ্ছে আমার। এই যে আস্তে আস্তে দেখো ওরা কেউ বাড়িতে নাই, আর আমি আস্তে আস্তে সব কিছু কাজ কমপ্লিট করে নেবো আজকে। আর কুণাল বাড়ি থাকলে একটু ঝামেলা হয়ে যায়, ওই কোনো কাজ আমাকে করতে দেয় না, শুধু মা বসো গল্প করো, একটা গল্প দুটা গল্প এগুলা করো না মা। তো এইভাবেই ওই বলবে। গ্যাস ওভেনের কি অবস্থা, এই যে কালকে দুধ আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে কুণালকে আমি বলছি কি বাবা একটু দেখো, উতরালে আমাকে ডাকবা। আমি ওদিকে গেছিলাম মানে হাত পা ধোয়ার জন্য, রান্না বান্না শেষ করে। আর এদিকে কি করছে, ওই উতরে পড়ে যাচ্ছে, তাও কিন্তু বলছে না যে মা দুধ কিন্তু হয়ে গেছে। তারপরে এসে দেখি দেখো সব ওভেন টোভেন পুড়ে কি হয়ে গেছে। আর দেখবে কি ওভেনের মধ্যে
তোমাদের সকলের সাথে কথা বলতে বলতে আমার আরেকটা কথা মনে পড়ে গেল যে জানো, এতদিন আমি কিন্তু ব্লগ বানাচ্ছি কিন্তু কাউকে বলিনি, আজকে বলছি। আমাদের এখানে এক বাড়ি মানে নতুন বিয়ে করছে, নতুন না তো 2-3 বছর হয়ে গেল বিয়ে করছে। বউ বৌমা কিন্তু বাড়ির মানে যা যা কাজ করতে হয় মানে সকাল থেকে রাত 9টা অবধি সব কাজ কিন্তু করে। তাও কিন্তু শাশুড়ি বা শ্বশুরের কাছে শাশুড়ির কাছে কিন্তু মন পায় না। আর মেয়ে জাতে মানে এত মানে বেশি কাজ করলেও কিন্তু মন পাওয়া যায় না যে বেচারি সকাল থেকে এত কাজ করছে, তার একটু তো রেস্টও দরকার। তার মানে সে কোনোদিনও মানে রেস্ট কেমনে বলা যায় না। এদিকে বাবার বাড়িও কিন্তু যেতে দেয় না, যে যেতে দেয় ধরো 6 মাস 7 মাস আবার 3 মাস এভাবে করে কিন্তু যেতে দেয়। আর বউদের বা মেয়েদের কষ্ট দেখলে কিন্তু প্রচণ্ড কষ্ট পায় যে দেখো সকাল থেকে সব কাজ করে তাও কিন্তু মন পাওয়া যায় না। আর আমরা যেমন সকাল থেকে কিন্তু কাজ করি, আবার কিন্তু শরীরটা রেস্টও দিই যে না একটু রেস্ট নেই। আর আমার কিন্তু শাশুড়ি শ্বশুর সবাই আছে, ওরা বলবে না যে কেন এখন শুয়ে পড়ছো বা কী করছো। এক কথা ওনাদের যে তুমি সকালে ঘুমে থেকে উঠে তুমি কাজ করবা না না কি রান্না করবা না বান্না করবা, এটা তোমার ব্যাপার। তুমি যদি সকালে সকালে মানে 10টা 12টা আগে যদি তুমি রান্না করতে পারো বা খাওয়াতে পারো, তাহলে কিন্তু তুমি ঘুমাতেও পারবা বা অন্য কাজও করতে পারবা। দেখো কি সুন্দর কথা। আর ওই মানে বললাম যে নতুন বউ, নতুন না তো 2-3 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, ওনার কিন্তু শ্বশুর শাশুড়ি ওটা বলে না যে দেখো তোমার ভাল লাগছে না না কি। বউটার যেন জ্বর আসলেও সে শুতে পারে না যে আমার ভাল লাগছে না, তাহলে একটু আমরা ঘুমাই, একটু শুই। কুণাল বাবু তোমাকে আমি শেষে দেখতে পারি কি না, বলছে? পড়ার কথা বললেই তোমাকে আমি দেখতে পারি না। আর যদি এইভাবে যদি থাকতে দেই যে সারা দিন তুমি শুয়ে থাকো, সারা দিন তুমি শুয়ে থাকো, তাহলে তোমার কিন্তু আরাম লাগে, ঠিক না? আর পড়াশোনা করলে কে, আমি পাশ করবো না তুমি পাশ করবা? তুমি লিখলে কে পাশ করবে বলো? পাশ করে লাভ কি না, গাধা। ছি, উঠো উঠো উঠো, পড়তে বসো, কালকে অঙ্ক পরীক্ষা। আচ্ছা, রবিবারে তো পরীক্ষা, কাল বাদে পরশু দিন। আলসেমি করতে হয় না, উঠো। উঠে পড়াশোনা করো বাবা ঠিক মতন। ভালো রেজাল্ট করলে সবাই তোমাকে দেখতে পারবে। আর ভালো ভালো যদি রেজাল্ট না করো কেউ কিন্তু দেখতে পারবে না, মাস্টারমশাইও বলবে যে কুণাল তুমি ব্যাড বয়। আর দেখবে কি ভালো রেজাল্ট করলে মাস্টারমশাই বলবে যে কুণাল কিন্তু পড়াশোনা খুবই করতে পারে ভালো। আর যদি পড়াশোনা না করো তাহলে কেউ ভালোবাসবে না, জানো এটা? তুমি যখন যেটা চাও সেটাই পাও, ঠিক না? পাও কি? পাও না তুমি? তাহলে কোনটা? পকিমন ব্যাগ? ওটাতে আবার কি করে? কলম পেন্সিল রাখা যায়? আচ্ছা দিব, তুমি পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করলে তোমাকে 2টা কিনে দিব, যাও। উঠো 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 শোনা, উঠো উঠো আমার বাবা। তোমাকে কোনটা কিনে দিই না বলো? যখন যেটা চাও সেটাই পাও। লাগুক আমার কষ্ট হলো তো, তাও তোমাকে কিনে দিই আমি। ওঠো। রবিবারে কি অঙ্ক পরীক্ষা? তারপরে তো সোমবারে ছুটি। 6-এর অঙ্ক? বাপরে, তুমি 3-এর অঙ্ক করতে পারো না আর 6-এর অঙ্ক করে দিছো? বাবা, কে করে দিছে, কে শিখাই দিছে তোমাকে? মুন্না শিখাই দিছে না ওই লিখে দিয়েছি? হ্যালো, উঠো। মানে কুণালকে পড়ার কথা বললেই ওই বলে যে আমি পড়বো না, আমার ভাল লাগছে না, মানে শুয়ে থাকবে, আলসেমি করে। আর কত বোঝানো হয় যে পড় বাবা পড়, ওই কিন্তু বোঝে না, কিচ্ছুতেই বোঝে না। আর
কি বলবো, পরীক্ষা শুরু হয়ে গেছে, তাও বোঝে না যে পরীক্ষা শুরু হয়েছে, তাহলে একটু পড়াশোনা করি। ওর ইচ্ছাই নাই, এটা কিনে দাও না, ওটা কিনে দাও না, ওই যেটা চায় সেটাই কিন্তু সাথে সাথে কিনে দিই, তাও ওই কথা শোনে না। হ্যাঁ না, হ্যাঁ না, সত্যি সত্যি না বল তাহলে। কি অর্ডার করবি? না না, অর্ডার কোনো কিছুই করা যাবে না এখন। 200 টাকা কেন, 100 টাকা তো এখন করে দেবো না। তুমি পরীক্ষা দাও, ভালো রেজাল্ট। আগে শুনো, অর্ডার তো করবা, মোবাইল থেকে তো অর্ডার করবা তুমি। তুমি পড়াশোনা করো, পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, তুমি কি নিবা সেটাই কিনে দেবো, কিন্তু রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট না ভালো করলে কেউ তোমাকে দেখতে পারবে না, এটাই মনে রাখবা আর মাথায় রাখবা যে মা তো বলেছিল যে রেজাল্ট না ভালো করলে আমাকে কিচ্ছু কিনে দেবে না। তাহলে আজকের মতো ভিডিও এখানে থাক, টাটা, বাই বাই।